বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছেন এর যে আদা গাছ, অর্থাৎ এই আদা আমরা বাড়ির মশলা হিসাবে ব্যবহার করি। এছাড়া অনেকে বাণিজ্যিক হিসাবে চাষ করে থাকেন। কিন্তু আমরা প্রচলিত চিন্তাধারা যেগুলো জেনে আসছি বা দেখে আসছি, যে আদা লাগানোর জন্য একটি নির্দিষ্ট জায়গা পরিষ্কার পরিচ্ছন্নের প্রয়োজন হয়, সেখানে কিছু নিয়ম কানুন আপনাদের মানতে হয় যাতে গাছগুলো রোগমুক্ত হয়। কিন্তু আধুনিক যুগে এই আদা সামান্য জায়গায় বাড়ির ছাদে কিভাবে চাষ হয় তা নিয়ে আজকে এই আদা চাষের আধুনিক পদ্ধতি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। দেখুন, ফলের ঝুড়ি অর্থাৎ যেটাকে আমরা ক্যারেট বলি, সেই ক্যারেটে মাটি তৈরি করে এই আদা চাষ করা হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি তরুণ, আপনারা দেখছেন তরুণ দাস এগ্রিকালচার ইউটিউব চ্যানেল। তো দেখুন, এই ফলের ঝুড়িতে কিভাবে আদা চাষ হয় এবং এই আদা আমরা বাড়ির যে রান্না করে থাকি সেই রান্নাতে বিশেষ মশলা হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া এর কিছু ভেষজ গুণও আছে। তো এই আদা চাষের জন্য আমরা প্রথাগত যে পদ্ধতিগুলো জানি তার বাইরে কিভাবে সামান্য জায়গায় বা বাড়ির ছাদে এর মাটি তৈরি করে চাষ করা যায় সে বিষয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব। আজকে আমি এসেছি জোসনান গ্রামে, যেখানে এক দিদি তার বাড়ির অবসর সময়টুকু কাজে লাগিয়ে এই আদা চাষ করে আসছেন। আসুন ওনার সঙ্গে এই চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য জানবার চেষ্টা করব। আজকে দিদিকে কাছে পেয়েছি। তো দিদির এই যে উদ্যোগ, তিনি কিভাবে এই চাষে উদ্বুদ্ধ হলেন তা আজকে আলোচনা করছি। নমস্কার দিদি, তো আপনার পরিচয়টা একটু দেন। প্রিয়াঙ্কা ভূঁইয়া, বাড়ি জোসনান। তো আপনার এই যে আদা চাষ, এটা আপনি কি আগে করেছেন না এটা প্রথম? না, আগে সবসময় করে থাকি এই ক্যারেটে। আচ্ছা, ক্যারেট বলতে ফলের ঝুড়িকে হ্যাঁ, বোঝানো ফলের হচ্ছে। ঝুড়ি। তো এটা কোন সময় লাগানো হয়? এটা এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে, বৈশাখ মাসে মাটি তৈরি করে নিতে হয়। আগে মাটি তৈরি করে বীজ লাগিয়ে, তার বীজ উঠে গেলে, গাছ একটু বড় হয়ে গেলে তারপরে গোড়ায় খোল, ডিএপি, মাটি দিয়ে আবার গাছে দিতে হয়। গাছের গোড়ায় দিলে গাছ হয়ে যায়। সাধারণত কোনো খরচা তেমন নেই, কষ্টও তেমন নেই। যখন মাটি প্রথম তৈরি করছিলেন, মাটিতে কি কি সার দিয়ে এটাকে প্রথম তৈরি করা হয়েছিল? কিছু সার নয়, শুধু চুন দিয়ে মাটি তৈরি করে ক্যারেটে দিয়ে তারপরে গাছ লাগানো। আচ্ছা, এই যে বীজ বসানো হচ্ছে, বীজটাকে কি আগে অন্যত্র ওই অঙ্কুর বের করতে হয়েছিল? হ্যাঁ, আগে অঙ্কুর বের করো না, বীজই কিনে আনতে হচ্ছে। আচ্ছা, তো এই জায়গাতে মানে বীজ, অঙ্কুর বীজ যেটাকে বসানো হয়েছিল, কি পরিমাণ আনছিলেন? তো ক্যারেটে ওই 50-25 গ্রাম করে আদা। আচ্ছা, তো এখান একটা ঝাড়ে কি পরিমাণ আদা পাওয়ার সম্ভাবনা আছে? ওই 25 গ্রাম আদা লাগাইলে 200-250 এরকমই আদা একটা ঝাড়ে হয়। হ্যাঁ, ঝাড়ে হয়। তো এবছরও তো প্রায় যদিও শীত চলছে, তো এবছর কি আপনি এইভাবে চাষ করবেন? হ্যাঁ, সব সময়। আচ্ছা, অর্থাৎ বাড়ির যে প্রয়োজনীয় আদা সেটা এইভাবেই ইনি চাষ করে মোটামুটি ম্যানেজ করে নেন। এছাড়া গাছগুলোর যে দীর্ঘ ফসল তোলা পর্যন্ত যে সময় আমরা পাই, সেখানে আর অন্য কি এর পরিচর্যা করতে হয়? অর্থাৎ কোনো কি কীটনাশক ব্যবহার করতে হয় বা অন্য কোনো
পচা জাতীয় কিছু লোক লাগে নাকি? আদা গাছে কীটনাশক বলতে গোড়ায় শুধু থাইমেট সার খোলে, যখন সার খোল দেবো গোড়ায় তখন তার সঙ্গে থাইমেট ব্যবহার করা হয়, আর তেমন এতে কিছু কীটনাশক ব্যবহার করা হয়নি। আচ্ছা, মোটামুটি কীটনাশক না ব্যবহার করেই হ্যাঁ, এই আদা চাষ করা যেতে পারে। এবং বেকার যুবকরা যারা বাড়ির সামনে সামান্য একটু জায়গা রয়েছে বা ছাদে এই প্যালেট ব্যবহার করে বা বস্তাতে এই ধরনের চাষ করতে পারেন। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চাষ সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে আপনারা কমেন্ট সেকশানে জানাবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।